খুব সহজ পদ্ধতিতে পুডিং। আমি হাফ কেজি দুধ নিয়ে নিয়েছি। দুধ জাল করতে দিয়ে এখন ক্যারামেল তৈরি করছি। একটি কাপের 4 ভাগের 1 ভাগ চিনি, তার সাথে 1 চা চামচ পানি। যে কোনো পাত্রে ক্যারামেল তৈরি করে যে পাত্রে তৈরি করবেন সেখানে ঢেলে নিতে পারেন, অথবা যে পাত্রে পুডিং তৈরি করবেন ওই পাত্রে ক্যারামেলটা তৈরি করা যেতে পারে। আমি যে পাত্রে পুডিং তৈরি করব ওই পাত্রেই ক্যারামেলটা তৈরি করেছি। ক্যারামেল বেশি লাল হয়ে গেলে তেতো লাগতে পারে। হাফ কেজি দুধ জাল করে মোটামুটি একটু ঘন করে নিয়েছি। 3টা ডিম নিয়েছি। ডিমগুলোকে হালকা পরিমাণে ফেটিয়ে নেব। আমি হাফ কাপ চিনি দিয়েছি। চিনিটা যে যা স্বাদ অনুযায়ী দিতে পারে। হালকা একটু লবণ। চিনিটা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। জাল করে রাখা দুধ রুম টেম্পারেচারে আসার পরে ডিমের সাথে মিশিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে দুধ যেন কোনোভাবেই গরম না থাকে, তাহলে ডিম জমাট বেঁধে যেতে পারে। দুধ ডিম ভালোভাবে মিশিয়ে এটিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। ডিমের ভিতরে কিছু লাম্পস থাকে, এগুলো পুডিংয়ে দিলে শক্ত দানা দানা ভাব হতে পারে। ক্যারামেলটা সুন্দরভাবে শক্ত হয়ে এসেছে। আমরা এখন দুধ ডিম ছেঁকে ক্যারামেলের পাত্রে দিয়ে দেব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি কথা বলে রাখছি, 1 কেজি দুধ জাল করে হাফ কেজি করলে আপনার 5টা থেকে 6টা ডিমের প্রয়োজন হবে। আমি হাফ কেজি দুধ জাল করে 1 কাপ দুধ দিয়েছি, এই জন্য আমি 3টা ডিম ব্যবহার করেছি। এই যে ছাঁকনির উপরে কিছু লাম্প দেখা যাচ্ছে, এই কারণে আমরা ছেঁকে নিচ্ছি। আমরা এখন পুডিংটাকে গরম পানিতে ভাপে দিব। আমি রাইস কুকারে গরম পানিতে দিচ্ছি। আপনারা চাইলে কোনো একটা বড় কড়াইতে বা প্যানেও দিতে পারেন। আমি সুতি কাপড় ব্যবহার করছি। এখানে আপনারা কিচেন টাওয়েল বা কিচেন টিস্যু ব্যবহার করতে পারেন। আর যে পাত্রে আপনি দিবেন খেয়াল রাখবেন তার অর্ধেকের বেশি উপরে যেন পানি না আসে।